আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। 2 দিন আগেই কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প এবিসি টিভি চ্যানেলের বিতর্কে যোগ দিয়েছিলেন। সেই বিতর্ক সরাসরি দেখেছেন 6,70,00,000 মানুষ। তারপর দুজনেই আবার তাদের প্রচারে ফিরে গিয়েছেন। সেখানে দুজনের প্রচারে জোর দিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প দাবি করেছেন হ্যারিসের সঙ্গে টিভি বিতর্কে তিনিই জিতেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি বলেছেন, তৃতীয় কোনো বিতর্ক হবে না। ট্রাম্প প্রথমে বাইডেনের সঙ্গে টিভি বিতর্কে অংশ নেন। তখন বাইডেনই প্রেসিডেন্ট পদে ডেমোক্রেট প্রার্থী ছিলেন। সেই বিতর্কে বাইডেনের পারফরমেন্স শোচনীয় ছিল বলে বিশেষজ্ঞরা মনে করেন এবং যার জোরে তিনি লড়াই থেকে সরে দাঁড়ান। তারপর এখন ডেমোক্রেট প্রার্থী হয়েছেন কমলা হ্যারিস। তার সঙ্গে একবারই মুখোমুখি বিতর্কে নেমেছেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেছেন, সমীক্ষার ফলাফল অনুযায়ী কমরেড কমলা হ্যারিসের বিরুদ্ধে আমিই বিতর্কে জিতেছি। অবশ্য বেশ কিছু সমীক্ষার মত হলো বিতর্কে হ্যারিস জয়ী হয়েছেন। ট্রাম্প বলছেন, ভাইস প্রেসিডেন্ট বরং তার কাজে মনোযোগ দিন। বিতর্কের পরই ডেমোক্রেটরা ট্রাম্পকে আরও একটি বিতর্কের জন্য চ্যালেঞ্জ জানান। ট্রাম্প বলেছেন, লড়াইয়ে হেরে যাওয়ার পর প্রথম কথাটা পরাজিত মানুষ বলেন, আমি আবার লড়তে চাই। ট্রাম্প এখন অ্যারিজোনায় প্রচার করছেন। এই রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। দুই প্রার্থী এখান থেকে জয়ের আশা করছেন। সেখানে একটি জনসভায় ট্রাম্প বলেছেন, যদি নভেম্বর মাসে নির্বাচনে তিনি জিততে পারেন তাহলে কর ছাঁটাই করবেন। সেক্ষেত্রে ওভারটাইমের ওপর কর তুলে নেওয়া হবে। এর আগে তিনি বলেছিলেন, টিপসের ওপর কোনো কর বসানো হবে না। সেই প্রতিশ্রুতি এত জনপ্রিয় হয় যে হ্যারিসও একই প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে নর্থ ক্যারোলিনায় এক জনসভায় কমলা হ্যারিস বলেছেন, 2 রাত আগে আমি ও ট্রাম্প বিতর্কে অংশ নিয়েছিলাম। আমি মনে করি ভোটদাতাদের জন্য আরও একটি বিতর্কে আমরা দায়বদ্ধ। নর্থ ক্যারোলিনাও হচ্ছে সুইং স্টেট, সেখানে 2 প্রার্থী জয়ের আশা করছেন। রয়টার্স এপিএসওএস সমীক্ষা অনুসারে 53% মানুষ বলেছেন তারা মনে করেন বিতর্কে হ্যারিস জিতেছেন, 24% মনে করেন ট্রাম্প জিতেছেন।